আমি মাহাদি HTML CSS বাংলা ফুল কোর্সের পার্ট 2 তে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা আমাদের কোড লেখার জন্য টেক্সট এডিটর অর্থাৎ আজকে আমরা সাবলাইম টেক্সট ডাউনলোড করে আমাদের কম্পিউটারে ইনস্টল করব। সাবলাইম টেক্সট ডাউনলোড করার জন্য আমরা গুগলের সার্চ অপশনে সাবলাইম টেক্সট লিখে সার্চ করব। এরপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে sublimetext.com, এটার মধ্যে আমরা ক্লিক করে ঢুকবো। এরপর এখানে ডাউনলোড ফর উইন্ডোজ যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে উইন্ডোজের জন্য যে সাবলাইম টেক্সটের ভার্সন সেটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। এছাড়া তোমাদের কারো যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম থেকে থাকে সেই ক্ষেত্রে উপরে এখানে ডাউনলোড যে মেনুতে যে লেখাটা আছে এটাতে ক্লিক করলে তারপর তোমরা এখানে ম্যাক বা লিনাক্সের জন্য সাবলাইম টেক্সট ডাউনলোড করতে পারো। খুবই ছোট একটা ফাইল 10 থেকে 15 এমবির মতো হবে, সো অনেক তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমরা এটাতে ক্লিক করে সেট আপ করবো। আমাদের কম্পিউটারে ঠিক এরকম একটা পপ আপ আসবে, তারপর আমরা এখানে ইয়েস এর মধ্যে ক্লিক করব। এরপর এখানে দেখাচ্ছে সাবলাইম টেক্সট যে অ্যাপ্লিকেশনটা এটা ডিফল্ট হচ্ছে আমাদের কম্পিউটারের সি ড্রাইভের মধ্যে সেভ হবে। আমরা যদি এই অ্যাপ্লিকেশনটাকে অন্য কোনো জায়গায় সেভ করতে চাই এখানে ব্রাউজার মধ্যে ক্লিক করে আমরা করতে পারবো, কিন্তু আপাতত আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করব না। আমরা ডিরেক্ট হচ্ছে এখানে নেক্সট এর মধ্যে ক্লিক করব, আবারও হচ্ছে নেক্সট এর মধ্যে ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখানে ইনস্টলের মধ্যে ক্লিক করব। এরপর আমরা এখানে ফিনিশের মধ্যে ক্লিক করব। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনের বাম পাশের নিচের কর্নারে এখানে সার্চের যে অপশন আছে এখানে আমরা সাবলাইম টেক্সট লিখে সার্চ করব। তারপর আমরা মাত্র যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম সেটা এখানে চলে আসছে। দেন এখানে একটা অপশন আছে হচ্ছে ওপেন ফাইল লোকেশন, অর্থাৎ সাবলাইম টেক্সটটা আমাদের কম্পিউটারের যে ফোল্ডারের মধ্যে সেভ হয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা এখানে ওপেন ফাইল লোকেশন যে একটা অপশন আছে সেটাতে ক্লিক করব। দেন আমরা সাবলাইম টেক্সট যে অ্যাপটা আছে এটার উপরে আমরা মাউসে রাইট ক্লিক করব। দেন এখানে সেন্ড টু একটা অপশন আছে, সেন্ড টু এর মধ্যে ক্লিক করে আমরা এখানে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে কি হবে, সাবলাইম টেক্সটের একটা ডেস্কটপ আইকন আমাদের কম্পিউটারে তৈরি হয়ে যাবে। এখন আমরা আমাদের HTML আর CSS ফাইলগুলো সেভ করার জন্য আমাদের ডেস্কটপের মধ্যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। ডেস্কটপের মধ্যে নতুন কোনো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনের যে কোনো একটা খালি জায়গায় মাউসে রাইট ক্লিক করে তারপর আমরা এখানে নিউ এর মধ্যে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে ফোল্ডার অপশনের মধ্যে ক্লিক করলে কি হবে, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করার অপশন চলে আসবে। এরপর আমি এই ফোল্ডারের নামটা চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে HTML অ্যান্ড CSS। আমরা প্রত্যেকটা ভিডিওতে যে HTML আর CSS ফাইলগুলো তৈরি করব সেই ফাইলগুলো হচ্ছে আমি এই ফোল্ডারের মধ্যে সেভ করব। তো এই ফোল্ডারের মধ্যে ঢোকার পর এর ভেতরে আমি আরও একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এর নাম দিলাম হচ্ছে পার্ট 2, অর্থাৎ আমরা আজকের পার্টে যে কোডগুলো করব সেটা হচ্ছে আমি এর ভেতরে সেভ করব। এখন আমরা আমাদের সাবলাইম টেক্সট যে টেক্সট এডিটর সেটা হচ্ছে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর ঠিক আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো, এর ভেতরে কোনো কিছুই লেখা থাকবে না। এখন আমরা যেটা করব, আমরা আমাদের প্রথম HTML ফাইল মাত্র আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম তার ভেতরে সেভ করব। সেভ করার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের কিবোর্ডের মধ্যে Ctrl+S এই দুইটা কিতে ক্লিক করব। তারপর আমরা আমাদের ফাইলটা কোন ফোল্ডারের মধ্যে সেভ করব, আমরা মাত্র যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি ডেস্কটপের মধ্যে HTML and CSS, তার ভেতরে আমাদের আরও একটা ফোল্ডার আছে পার্ট 2। তো এর ভেতরে আমরা যাব। এখন আমরা আমাদের HTML ফাইলের নাম দিতে হবে যে আমাদের HTML ফাইলটার নাম কি হবে। তো আমি এখানে দিলাম হচ্ছে part-2.html, অর্থাৎ part-2.html। .html হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশন আর part-2 এটা হচ্ছে আমাদের ফাইলের নাম। এখন এখানে সেভের মধ্যে ক্লিক করলে বা আমাদের কিবোর্ডের মধ্যে এন্টার চাপলে এই ফাইলটা আমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে। এখন আমরা যেটা করব, আমরা এখানে স্মলার দেন সাইন তারপর HTML টাইপ করে এন্টার চাপলে HTML এর যে বেসিক স্ট্রাকচারটা সেটা অটোমেটিক্যালি কি চলে আসবে। আমাদের প্রত্যেকটা জিনিস টাইপ করার দরকার নাই, জাস্ট স্মলার দেন সাইন তারপর HTML লিখে এন্টার চাপলেই এই জিনিসটা হচ্ছে চলে আসবে। এখন আমি প্রথম ভিডিওতে বলেছিলাম আমরা HTML এর বডির ভেতরে যাই লিখবো সেটার আউটপুট হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাবো। তো এই জিনিসটা দেখার জন্য বা আমাদের সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য আমরা বডির ভেতরে একটা লেখা লিখবো। তো আমি বডির ভেতরে জাস্ট টাইপ করলাম হচ্ছে amateur education। তারপর আমি যে এখানে amateur education নতুন একটা লেখা লিখেছি এটা হচ্ছে সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা কিবোর্ডের মধ্যে Ctrl+S এর মধ্যে ক্লিক করব। এখন
আমি এখানে যে কোডগুলো লিখেছি এই কোডগুলো আমাদের ব্রাউজারে রান করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে মাউসের মধ্যে রাইট ক্লিক করব, তারপর এখানে ওপেন ইন ব্রাউজার যে একটা অপশন আছে এটাতে ক্লিক করলে কি হবে, আমাদের এই ফাইলটা ক্রোম ব্রাউজারের মধ্যে ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি, আমরা বডির ভেতরে লেখাটা লিখেছিলাম অ্যামেচার এডুকেশন, এটা আমরা আমাদের ব্রাউজারের মধ্যে দেখতে পাচ্ছি। এখন তোমরা যদি এ পর্যন্ত করতে পারো, তোমরা বডির ভেতরে যাই লিখো তারপর ওপেন ইন ব্রাউজারে ক্লিক করলে সেটা যদি ব্রাউজারে ওপেন হয় তাহলে বুঝতে হবে তোমাদের টেক্সট এডিটর ঠিকমতো কাজ করতেছে। পাশাপাশি তোমরা যে এইচটিএমএল ফাইলটা কম্পিউটারে সেভ করেছো সেটাও ঠিকঠাক মতো সেভ হয়েছে। এখন এখানে তোমাদের একটা সমস্যা হতে পারে, তোমরা যখন মাউসের মধ্যে রাইট ক্লিক করে এই ফাইলটাকে ব্রাউজারের মধ্যে ওপেন করবে, ওপেন ইন ব্রাউজারের মধ্যে ক্লিক করে, তখন হয়তো এই ফাইলটা হচ্ছে ক্রোম ব্রাউজারে ওপেন না হয়ে তোমাদের কম্পিউটারের অন্য কোনো ব্রাউজারে ওপেন হয়ে যেতে পারে। তো আমরা যে ফোল্ডারের মধ্যে এইচটিএমএল ফাইলটা সেভ করেছি তার ভেতরে আমরা ঢুকবো। তো এখানে ঢোকার পর আমরা যখন এই ফাইলটার মধ্যে যাব তখন আমাদের এইচটিএমএল ফাইলটা কোন ব্রাউজার দিয়ে ওপেন হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এখানে ক্রোম ব্রাউজারের লোগোটা আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার এই এইচটিএমএল ফাইলটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়েছে। তোমাদের যদি অন্য কোনো ব্রাউজারে ওপেন হয় তাহলে তোমরা সেই ব্রাউজারের লোগোটা এখানে দেখতে পাবে। তো যদি অন্য কোনো ব্রাউজারে ওপেন হয়ে যায় সেটাকে ক্রোমের মধ্যে ওপেন করার জন্য তোমাদের যেটা করতে হবে, এই ফাইলটার মধ্যে তোমরা মাউসে রাইট ক্লিক করবে, তারপর এখানে ওপেন উইথ একটা অপশন আছে, তোমরা এখানে ওপেন উইথ গুগল ক্রোমের মধ্যে ক্লিক করলে কি হবে, এই ফাইলটা অন্য কোনো ব্রাউজারে ওপেন হলে সেটা চেঞ্জ হয়ে ক্রোমের মধ্যে ওপেন হবে। তো আজকে এই পর্যন্তই। আজকে আমরা আমাদের টেক্সট এডিটর ডাউনলোড করে ইনস্টল করলাম, তারপর আমরা আমাদের প্রথম এইচটিএমএল ফাইল আমাদের কম্পিউটারে সেভ করে সেটা আমরা ব্রাউজারে রান করলাম। এর পরের পার্টে আমরা হচ্ছে এইচটিএমএল এর বেসিক ট্যাগগুলো শিখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, দেখা হবে পার্ট 3 তে।